নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজিয়ান ইউতে আপনাদের স্বাগত জানাই। 4 মে 2026 বড় সোমবার। আর এই বড় সোমবারে দারুণ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে দুটি রাশির। 4 মে 2026 চন্দ্র থাকছে বৃশ্চিক রাশিতে এবং অনুরাধা ও জ্যেষ্ঠা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি পরিক যোগ এবং শিবযোগ। 4 মে রাহু সময় শুরু হচ্ছে সকাল 7:30 এবং তা থাকছে সকাল 9টা পর্যন্ত। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 9:23 এবং তা থাকছে সকাল 10:28 পর্যন্ত। এরপর দুপুর 11:49 থেকে দুপুর 12:39 পর্যন্ত আমরা পাচ্ছি অভিজিৎ মুহূর্ত। এই দিন অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 1:27 এবং তা থাকছে দুপুর 3:06 পর্যন্ত। এরপরে আমরা পাব অতিরিক্ত শুভ সময়, আর এই অতিরিক্ত শুভ সময় শুরু হচ্ছে সন্ধ্যা 6:05 এবং তা থাকছে রাত্রি 8:53 পর্যন্ত। আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়ে করে নেওয়ার চেষ্টা করুন। এই সময়ে আপনি যা গুরুত্বপূর্ণ কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি আপনাদের জানাবো সেই দুটি রাশির কথা, যেই দুটি রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তবে মনে রাখবেন, রাশির নাম শেষ কথা নয়, কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন। কাজেই রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি দেখে নিতে হবে রাশির জন্মছকের মধ্যে রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা, অথবা হস্তরেখার মধ্যে রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য। আর যদি শুভ অবস্থায় না থাকে তখন আপনাকে রাহুকে, শুক্র গ্রহকে, ভাগ্যভাবকে বুস্ট আপ করতে হবে। তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন। এই পাওয়ার কবচ ধারণের পর রাহু, শুক্র এবং ভাগ্যভাব মজবুত হয়ে যাবে। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হবে, আপনার হাতে আসবে ঘন ঘন ছোট বড় পরিমাণ পুরস্কার। যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকের জন্য যে পাওয়ার কবচ প্রয়োজন রয়েছে এমনটা নয়। আপনার যদি প্রয়োজন থাকে তবে রাশিচক্র অথবা হস্তরেখা বিচার করিয়ে পাওয়ার কবচ নেবেন। আর আপনার যদি প্রয়োজন না থাকে, রাশিচক্র বা জন্মছক অথবা হস্তরেখা বিচারের পর জেনে নিন প্রয়োজন আছে না নেই। যদি প্রয়োজন না থাকে অযথা নেবেন না। কিভাবে বুঝবেন আপনার পাওয়ার কবচের প্রয়োজন আছে না নেই? তার জন্য নিজস্ব জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে। যারা অর্থপ্রাপ্তির বিষয় জানার জন্য জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। মাত্র 351 টাকা পারিশ্রমিকে অর্থপ্রাপ্তির বিষয়টি বিচার করে দেওয়া হচ্ছে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এবার আমি আপনাদের জানাবো সেই দুটি রাশির কথা, যেই দুটি রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে সৌভাগ্যবান রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে। এর পাশাপাশি আপনার জন্মছক যদি পারমিট করে, হস্তরেখা যদি পারমিট করে, তবে গুপ্তধন পাওয়ার 100% চান্স রয়েছে। তবে মনে রাখবেন, জন্মছক অথবা হস্তরেখাতে গুপ্তধন পাওয়ার যোগ থাকা চাই। যদি যোগ থাকে 100% গুপ্তধন পাবেন। এছাড়াও কোনো না কোনো মাধ্যম থেকে দামি গিফট পেতে পারেন, আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। তুলা রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 3, 6, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি।
মকর রাশির জাতক জাতিকারা একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স আপনি খুঁজে পাবেন। সন্তান সুখ পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। মকর রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 2, 6, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী দুটি রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও ভিডিও দেখে কাদের অর্থপ্রাপ্তি ঘটছে, কারা উপকার পাচ্ছেন সেটিও জানাবেন। ধন্যবাদ।